তখন আমরা যারা ছাত্র শিবির করতাম তখন কিন্তু আমাদের অত বাধা বিপত্তি ছিল না। সত্যি কথা বলতে কি, আমরা খুব ভালোভাবে ছাত্র শিবির করেছি। কিন্তু এখনকার প্রজন্ম যারা ছাত্র শিবির করে এই এনডিএ করছে, তারা কিন্তু অনেক কষ্ট করে ছাত্র শিবির করেছে। আমার কাছে আমার বন্ধু ছোট ভাই প্রফেসর ইউসুফ, আল্লাহ তাকে নিয়ে গেছে, সে বললো মহিউদ্দিন ভাই এখন আমার কাছে লিস্ট দেয় যে কাকে কাকে ফেল করাতে হবে, তারা হচ্ছে ছাত্র শিবিরের ছেলেরা। ছাত্র শিবিরের ছেলেদের নামের লিস্ট চায় প্রফেসরের কাছে, তো তাদেরকে ফেল করা দিতে হবে। পাস মানে তাদেরকে পরীক্ষা দেওয়া না, ফেল করা দিতে হবে। যে পাশের লিস্ট চায় না, ফেল করার লিস্ট চায়। খুব দুর্ভাগ্যজনক অবস্থা থেকে আপনারা যারা ডাক্তার হয়ে আসছেন জীবনের বাজি নিয়ে, তাদের অনেক ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসছেন। আমরা কিন্তু ওই চ্যালেঞ্জ নিয়ে আসেন। সুতরাং আমি মনে করি আপনাদের কাছে দুনিয়াটা মুখ্য নয়, আখিরাতটা মুখ্য। দুনিয়াটা মুখ্য না, আখিরাতটা মুখ্য। আমি আজকে আমার এক ছোট ভাইয়ের কাছে বলতেছিলাম যে একজন ডাক্তার যদি ইনকাম করে, কত টাকা ইনকাম করতে পারে মাসে? একটা ভাজার দোকানদার যা ইনকাম করতে পারে তারও বেশি পারবে না। 1 কোটি টাকা কোনো ডাক্তার, খুবই কম ডাক্তার আছে যারা 1 কোটি টাকা ইনকাম করতে পারে মাসে। যদি ঘুষখোর হয় সেটা আলাদা কথা, কিন্তু যদি কমিশনবাজিও করে তাও 1 কোটি টাকা বেশি ইনকাম করতে পারবে না, 1 কোটি ইনকাম করতে পারবে না। এরকম প্রিয় ডক্টর আছে মাসে 1 কোটি টাকা ইনকাম। সুতরাং আমরা যদি বস্তুবাদী হইও তা বেশি উপর উঠতে পারবো না, তাহলে আমাদের বস্তুবাদী হয়ে লাভ কি? বস্তুবাদী হয়ে তো লাভ নাই। সারা দিন রাত দিন যদি আমি কোম্পানির কাছ থেকে কমিশন খাই, এর কাছ থেকে কমিশন খাই, ওর কাছ থেকে কমিশন খাই, হয়তো ঢাকায় 1টা ফ্ল্যাট হবে, তার বেশি কিন্তু আজকে আমাদের ডাক্তারদের দেখবেন যে ঢাকায় বড় করে 1টা ফ্ল্যাট। তাহলে আমার লাভ কি? আমি এগুলো করে আমার করে লাভ নেই। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি একটা আয়াত স্মরণ করে দিতে পারি। সূরা ফজরে আল্লাহ পাক বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাকুরুনা তুরাসা আকলান লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ পাক বলতেছেন, তোমরা আসলে কি ভালোবাসো জানো? তোমরা আসলে কি ভালোবাসো জানো? মাল ভালোবাসো। সুতরাং আমরা এই মালের পিছনে দৌড়াই না জানাই। আরেক দিকে আল্লাহ পাক বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমরা ভোগের প্রতিযোগিতা আছি কোন পর্যন্ত? কবর পর্যন্ত। আমরা বিভিন্ন নামে বেনামে আজকে আমরা এই ভোগের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি। আমি কিন্তু বলতেছি না যে আপনারা সবাই এই কাজ করেন না, আমরা ম্যাক্সিমাম এই কাজ করি। কিছু মনে করেন আমি হাত জোড় করে বলতেছি, আমার ডাক্তার ভাইরা, ছোট ভাই, তোমরা অনেকে ছোট ভাই আছো, আমরা অনেকেই আমার সমসাময়িক আছো, আবার অনেকে বড় আছো, কিন্তু সবাইকেই বলতেছি যে আমরা এই কাজে যেন না লিপ্ত হই।